আসসালামু আলাইকুম। তো যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিতেছো আর কি, তাদের আজকে হচ্ছে 29 তারিখ, মানে হচ্ছে 28 তারিখ রাত, মানে 29 তারিখ হয়ে গেছে আর কি, একটা পার হয়েছে, 12টা পার হয়েছে আর কি। তো তাদের আজকে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা। যারা সায়েন্সে আসো তাদের কেমিস্ট্রি পরীক্ষা। আর্টসের কী পরীক্ষা সেটা আমি জানি না আর কি, ওদিক খেয়াল নাই। তোমাদের হচ্ছে আজকে যদি রসায়ন পরীক্ষা হয়, কেমিস্ট্রি পরীক্ষাটা, তাহলে তোমাদের হাতে কিছুদিন টাইম আছে। তারপরে তোমাদের 4 তারিখ কী পরীক্ষা? 4 তারিখ হচ্ছে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা। তাহলে সবারই একটা প্রশ্ন থাকে যে উচ্চতর গণিত আমি কোন কোন অধ্যায়গুলো পড়বো, কোন কোন অধ্যায়গুলো পড়লে আমি মানে পাস করতে পারবো বা 5টা সৃজনশীল কমন পাবো। ঠিক আছে, সেটা নিয়ে আর কি এই ভিডিওটা। দেখো, উচ্চতর গণিত তোমাদের প্রশ্নের ধরনটা আগে কীরকম হয় ওটা একটু আর কি মনে করি একটু। প্রশ্নের ধরন কেমন হয়? এটা কত মার্কের? তোমার হচ্ছে 75 মার্কের লিখিত, আর 25 মার্কের হচ্ছে প্র্যাকটিক্যাল। হচ্ছে 100 মার্কের পরীক্ষা, তাই না? 100 মার্কের পরীক্ষা। 75 মার্ক এই যে লিখিতর মধ্যে, আবার হচ্ছে 50 মার্ক সৃজনশীল, 50 মার্ক সৃজনশীল, আর 25 মার্ক হচ্ছে এমসিকিউ। 50 সিকিউ, 25 মার্ক হচ্ছে কি? এমসিকিউ। এখন দেখো আমি সিকিউ এর সাজেশনটা দেবো। ঠিক আছে, সিকিউ তোমাদের বিভাগ থাকে কয়টা? 3টা। একটা হচ্ছে তোমাদের ক বিভাগ, তোমার হচ্ছে খ বিভাগ, আর হচ্ছে গ বিভাগ। ঠিক আছে, 3টা বিভাগ থাকে। প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন দেওয়া লাগে। আর আর বাকি তাহলে কয়টা হয়? 3টা প্রশ্ন, আর 2টা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে 2টা দিতে পারবো। ঠিক আছে, এই হলো তোমার হলো 5টা সৃজনশীল দেওয়া লাগে। থাকবে কয়টা? 8টা সিকিউ। ঠিক আছে, এইখানে থাকবে তোমার কয়টা? এখানে থাকবে তোমার 3টা সিকিউ। এই বিভাগে তোমার 3টা সিকিউ থাকবে, এই বিভাগে 3টা থাকবে, এই বিভাগে 2টা থাকবে। ঠিক আছে, এই হলো তোমার 8টা সিকিউ থাকবে। প্রত্যেক বিভাগ থেকে তুমি আগে একটা করে দিবা, দেওয়ার পর তুমি যে কোনো দুইটা তুমি দিতে পারো। তো এই হলো তোমার 5টা সিকিউ। তাহলে ক বিভাগে তোমার যে অধ্যায়গুলো আছে ওগুলো কী কী অধ্যায়? আচ্ছা, হচ্ছে 1, 2, 5, তারপরে আর কোন অধ্যায়? 1, 2, 5, 6, 7, তারপর হচ্ছে তোমার 9 আর 10ম অধ্যায়। আর খ বিভাগে তোমার কোন কোন অধ্যায় আছে? 3, 4, 11, তারপর হচ্ছে 12, আর হচ্ছে 13 নম্বর অধ্যায়। আর গ বিভাগে আছে তোমার 8 আর 14 নম্বর অধ্যায়। ঠিক আছে, এমন কথা, তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা? 2 টাইপের স্টুডেন্ট আছো। কেউ কেউ আছো যে পড়াশোনা হয়েছে, এখন আমি কোন কোন অধ্যায়গুলো পড়বো আর কি, 5টা পাওয়ার জন্য, মানে ভালো রেজাল্ট করার জন্য। আর কেউ কেউ আছে কিছুই পড়েনি, এখন আমি কোন কোনগুলো অধ্যায়গুলো পড়বো পাস করার জন্য। ঠিক আছে, তোমরা এখনই এখনই ভিডিও অনুযায়ী পড়া শুরু করে দিবা, এই সাজেশন অনুযায়ী। পরীক্ষার আগের রাতে আবার SMS দিও না যে ভাইয়া কোন কোন অধ্যায়গুলো পাস করার জন্য পড়বো। ঠিক আছে, পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তে, তখন আমি বললেও তোমরা পারবা না, তখন আমি 2টা অধ্যায় দেখাই দিই। এক রাতে 2টা অধ্যায় পড়াও সম্ভব না, আগে থেকে পড়া থাকা লাগবে। ঠিক আছে, দেখো তোমার এখান থেকে কয়টা সিকিউ থাকবে? 4টা। তাহলে তুমি সবার আগে এই যে 5 আর 6 নম্বর অধ্যায় বাদ দাও, এখান থেকে সিকিউ থাকে না। ঠিক আছে, অসমতা অধ্যায় আছে, এই 2টা থেকে আর কি সিকিউ থাকে না। সমীকরণ একটা, অসমতা একটা। ঠিক আছে, তারপরে তুমি আর কোন অধ্যায় বাদ দিতে পারো? দেখো, আপাতত থাক। এই দুইটা অধ্যায় যদি তুমি পড়ো, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউ পাবা। কয়টা পাবা? একটা। তারপরে তোমার এই যে নিচের দিকে আসো, এই যে 3টা অধ্যায় আছে না, এই যে এইখান থেকে তুমি পাবা হচ্ছে একটা, 7 নম্বর অধ্যায়। ঠিক আছে, 7 নম্বর অধ্যায় থেকে তুমি পাবা একটা। তারপরে দেখো, 7 নম্বর অধ্যায় থেকে একটা না বলি, তোমার এই যে 9 নম্বর অধ্যায়টা আছে না, 9 নম্বর অধ্যায়টা, এখান থেকে তোমরা পাবা একটা। আর এই যে 7 আর 8, এই 2টা থেকে তোমরা পাবা হলো একটা। আর 7 আর 10 অধ্যায়। ঠিক আছে, এই 2টা থেকে পাবা তোমরা একটা। কয়টা হলো? 1, 2, 3টা। ঠিক আছে, এবার আসলে মানে প্রত্যেক বোর্ডে কিন্তু এরকম হবে না, ম্যাক্সিমাম বোর্ডে এমন হবে। এবার এমন বোর্ড হতে পারে যে তোমার এইখান থেকে 2টা দিছে, 7 থেকে একটা, 10 থেকে একটা, আর এই 2 থেকে একটা, এমন হতে পারে। আবার এমনও বোর্ড হতে পারে 1 থেকে একটা, 2 থেকে দেয় নাই, আর 7 থেকে একটা, 9 থেকে একটা, 10 থেকে দেয়। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে এমন, মানে তোমরা এই কটা অধ্যায় পড়লে তোমরা 3টা পাবা। ঠিক আছে, এবার আসো এই যে জ্যামিতিতে, এইখানে তোমার এই 2টা মিলে একটা থাকার সম্ভাবনা আছে, কিন্তু এই 2টা কেউ পড়তে চায় না, একটু কঠিন মনে হয় আর কি। এখানে আছে অ্যাফ্লোনিয়াস, মানে অনেক উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, এগুলো পড়তে চায় না। কিন্তু 11 নম্বর অধ্যায়টা তোমরা স্কিপ করিও না, সহজ সহজ একটা অধ্যায়, একটা পাবা। 13 আর 14 পড়ো, একটা পাবা। তোমার 2টা কমন পেলে তো হয়েছে। এখান থেকে থাকবে একটা, কিন্তু তোমার মানে অনেকে পড়তেছে না, পড়িও না, যাও। তো এই 3টা পড়ো, 2টা পাবা, কনফার্ম 2টা পাবা। তারপরে আসো 8 নাম্বার হচ্ছে তোমার ত্রিকোণমিতি, এখান থেকে একটা থাকবে, এখান থেকে তোমার একটা থাকবে। ঠিক আছে, 8 থেকে একটা থাকবে, 14 থেকে একটা থাকবে, এখান থেকে একটা লেখো, 8 থেকে একটা, 14 থেকে একটা। 8 নম্বর অধ্যায়টা ত্রিকোণমিতি, অনেকে আছে ত্রিকোণমিতি পড়তে চায় না, সময় সাপেক্ষের ব্যাপার। তোমরা 14 অধ্যায় থেকে সম্ভাবনা দিয়ে দিবা। সম্ভাবনার থেকে সহজ আর কিছু আছে? আর কিছু নেই, তোমরা যে সম্ভাবনাটা দিয়ে দিবা। এখন দেখো তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বে, এখন দেখো আমি এদিক হিসাব করে দিই। তুমি দেখো যে এমন হয় যে তোমার পজিশন ভালো, এখন তুমি কি কি করবা? তাহলে তুমি দেখো, ক বিভাগ থেকে তুমি এখন পড়বা হলো 1, 2, আর হচ্ছে তোমার 7, 10। এই 2টা পড়লে তুমি 2টা পাবা। ঠিক আছে, এই 2টা পারলে তুমি কটা পাবা? 2টা পাবা।
ঠিক আছে। আর তুমি যদি চাও যে আমি 7 আর 10 পড়বো না, আমি 9 পড়বো, তাহলে হবে। 7 আর 10 বাদ দিয়ে তোমার 9 নিতে পারো। 9 নম্বর তো একটু অনেকের কাছে আর কি কঠিন কঠিন মনে হয়, তো ওটা চাইলে বাদ দিতে পারো, বা ওইটা যদি পড়ো। রিক্স এড়াতে যে কয়টা দাগাই দিছি 1 2 3 1 2 3 4 5 এই 5টাই দেখো, ঠিক আছে। আর যদি বলো যে আমার অত টাইম হবে না, তাহলে 9 স্কিপ করো, 7 10 1 2 করো, এর মধ্যে হয়ে যাবে। তারপর খ বিভাগ থেকে আসো, খ বিভাগ থেকে তুমি 11 12 আর 13 করো, এখান থেকে পাবা 2টা, ঠিক আছে। তারপর গ বিভাগে আছে শুধু 14 নম্বর অধ্যায়টা করো, এখান থেকে তুমি পাবা হচ্ছে একটা। কয়টা হয়েছে? 5টা। এই হলো তোমার 5টা ছিল, তুমি পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আর যদি এমন হয় যে তোমার ফেল করা করা অবস্থা, এখন তুমি কি করবা? তার মানে তুমি পাস করতে কি করবা, ঠিক আছে। পাস, তুমি পাস করতে কি কি করবা? এইখান থেকে তুমি পাস করতে শুধু তুমি কি করবা জানো? তোমার এইখান থেকে সব থেকে সহজ চ্যাপ্টারটা বাঁচো, সব থেকে সহজ চ্যাপ্টারটা তুমি বাঁচো। তোমার এইখান থেকে তুমি 14 অধ্যায়টা পড়ো, ঠিক আছে, একটা পাইলা। 14 অধ্যায়টা পড়ো, একটা পাইলা। তারপরে এইখান থেকে তোমার 7 অধ্যায়টা পড়ো, একটা পাইলা, ঠিক আছে, একটা পাইলা। আর তোমার হচ্ছে 7 আর 10 পড়ো, এখান থেকে একটা পাবো আর কি। 7 আর 10 পড়ো, এখান থেকে একটা পাবো, একটা। 2টা 20 মার্ক, 20-এ পাস, 20 মার্ক, 20 হচ্ছে তোমার পাস, ঠিক আছে। কিন্তু এমসিকিউ নিয়ে তখন কিন্তু একটু ইয়ে থাকে। আর যদি বলো যে ভালো রেজাল্ট করবো, তাহলে উপরে উপরে কয়টা পড়ো, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী পড়ো, আর ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে দাও। এই পর্যন্তই, ধন্যবাদ।